Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Baban. Happy birthday to you. ভালো থেকো বাবু, সুস্থ থেকো, খুব আনন্দ করো, জীবনটা যেন খুব সুন্দর হয়। কি 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 বলছিস? এই যে হাম করে খেয়ে নিয়েছি। এখান থেকে রইল আশীর্বাদ। আজকে এই যে সব পছন্দের পছন্দের জিনিস। এটা কি প্রথমটা কি দেখালে? ওটা আইসক্রিম? আইসক্রিম, আচ্ছা চকো চিপস, আচ্ছা ওরিও, আচ্ছা চকলেট, আচ্ছা। ওটা কি লাল প্যাকেটটা কি? বিস্কুট, হ্যাঁ, ওই এক এক করে কুরকুরে। ও লেস লেস। এ কি হলো? নিজের মনের মতো খেয়ে যাচ্ছে। একটু দে, শ্রেয়াকে দে। দিয়েছে প্রথমে। দিয়েছে? মনের মতো খেয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়েছে তো। না, আমি তোমার একটা ফটো তুলে দিই, একটা হাতে নিয়ে দাঁড়াও। ওই নাম লেখাটা কই? নাম লেখাটা কাটলাম তো। হ্যাঁ কেকটার আগে ছবি তোলনি? না, নামটা কেটে গেছে তো। নাম লিখিনি, হাজবেন্ড লিখেছে। আচ্ছা, ও এবার নিচে পাঠাও। এইটা এবার এখান থেকেই তোমার উপহার আমরা পাঠিয়ে দিচ্ছি। কাল বিকেলবেলা গুগল পে টুম করে আওয়াজ হলো। কি বলছে? গুগল পে টুম করে একটা আওয়াজ হলো। এখনো টুক করে আওয়াজ হয়নি, গুগল পেতে টুক করে আওয়াজ পাচ্ছে। কালকে সকালবেলা তো শ্রেয়া সে খাওয়াবে, আর বিকেলবেলা আমি খাওয়াবো। কি খাবে? আমি তো রান্না করে খাওয়াতে পারবো না, আমি টাকা দিয়ে দেবো, গিয়ে গিয়ে খেয়ে আসবে। হ্যাঁ, আর একটা জামা কিনে নেবে, আর গিয়ে খেয়ে আসবে। জামা কিনে নেবে? ভালো লোককে ভালো কথা বলে, সেটা মনে রাখো। শোনো, আইসক্রিমটা খাও, আইসক্রিমটা খাও, আইসক্রিমটা খাও। অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। তুই মাথা নিচু করে আছিস কেন? লজ্জায়? আশীর্বাদ করছো না তার জন্য? যাক, ভালো থাকিস। আর কি বলবো, দূর থেকে এইটাই আশীর্বাদ রইল। আজকে বাবানের জন্মদিন, 1 এপ্রিল। এই রাত্রি 12টার সময় কেক কেটেছে। শ্রেয়া কেক এনেছে, অনেক কিছু এনেছে। শ্রেয়া কালকে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করবে, কি কি করবে সেটা দেখবো। দিনের বেলাটা শ্রেয়া দাঁড়াও, এটা দেখো। কি মিষ্টি। মিষ্টি। বাবা, এটা কি বানিয়েছে? হ্যাঁ, বানিয়েছো শ্রেয়া? কি মিষ্টি এটা? দাঁড়াও আপনি। হুম, একটু ভালো করে দেখাও দেখি। বানিয়েছে এটা? হ্যাঁ, বানিয়েছে। ওটা তো পাবে কোথায়? কি 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 এটা? দেখো, কাজু কিশমিশ আছে, বুঝতে পারছি। আনা আছে। ছানা দিয়ে করেছে? কালাকাত। এইদিকে তাই দেখিস, শ্রেয়া কই? এটা উত্তরীয় বোঝা গেল।
এটা বানিয়েছো? হ্যাঁ গো, বানিয়েছি। আজকে সন্ধ্যাবেলা বানিয়েছি। বললাম না একটা জিনিস করছি, হ্যাঁ। ওটাই করছিলাম। আচ্ছা আচ্ছা, কালাকাত বানিয়েছো? ভালো, দেখতে ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে। খেতে ভালো হয়েছে? এই খেতে ভালো হয়েছে। আরো এইবার ভাত খেয়েছি, আমরা কেক খেয়েছি, আমরা খাবো না। তুমি একটা খেয়েছো? না, আমি এখন খাবো না, পরে খাবো। দেখতে সুন্দর হয়েছে, দোকানের মতো এটা কি হয়েছে। করতে এই দেখ- পিস না হোক, কিন্তু মানে বেশ সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো হয়েছে। দোকানে চৌকো হয় এটা হ্যাঁ, চৌকো হয়, এটা গোল হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ, তো বলো। গুড মর্নিং। এই যে সজনের শাক পাড়ছে, আজকে সজনের শাক হবে, গাছে সজনের শাক। সজনের শাক খাওয়া কিন্তু শাকটা আজকে একটুখানি অন্যভাবে করব, একটা ঘন্ট মতো করব। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুজনে হয়ে যাবে। দেখাও কি সুন্দর কচি কচি, আহা হা, পাতা দেখলেই বেশ ভালো লাগছে, তাই না? সেই গোলাপ ফুল উপহার দেওয়ার মতো সজনের শাক যেন লাগছে, দেখে কি ভালো লাগছে। দেখো কচি কচি পাতা, দারুণ না? তো হ্যাঁ, ডাটা মাত্র 3টে হয়েছে, ডাটাগুলো তুলে নিতে হবে গো, ডাটাগুলো পেকে যাচ্ছে। হ্যাঁ, তুলে নেব, কিন্তু রান্না কি এতগুলো করা যাবে? তা কাল পরশুর মধ্যে করে নেব। মর্নিং গ্লোরি, গাছে জল দিতে হবে। মর্নিং গ্লোরি দেখো কত সুন্দর মর্নিং গ্লোরি ফুটেছে। গুড মর্নিং। আজকে এপ্রিলের 1 তারিখ, আজকে বাবানের জন্মদিন। মাঝরাতে আর কি, মানে 12টার পর উইশ করা হয়েছে, কেক কাটলো, আর আমরা ভিডিও কলে সেটা দেখলাম, ভালো লাগলো। শ্রেয়া অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে, কি অ্যারেঞ্জমেন্ট করেছে না করেছে সেটা পরেই তোমাদের দেখাবো বা বলবো। ভালোই লাগছে, শ্রেয়া খুব সুন্দর করে মানে অনেক কিছু ভেবে ভেবে আয়োজন করেছে। আর রাত্রেবেলা তো বিভিন্ন রকম চকলেট, কেক এসব খাইয়ে, মানে পরশুদিন থেকেই বাজার টাজার করেছে, নিজে একা গিয়ে বাজার করেছে। ব্যাঙ্গালোরে প্রথমে তো যেতে খুব ভয় পাচ্ছিল, কেননা একটা অচেনা জায়গায়, যেখানে ও খুব একটা বাড়ির বাইরে বেরোতো না। বাবা না, যখনই কোথাও যায় ওখানে বাবা না শ্রেয়া যায়, কিন্তু বাবানকে বলেছিল যে তোমাকে আজকে নিয়ে যাওয়া যাবে না, আজকে আমি একা গিয়ে বাজার করব বলে। হ্যাঁ, জানাইও নি, খালি আমাকে যখন বাজার করছিল তখন আমার সঙ্গে ফোনে কথা বলছিল। তারপরে এই বাজার ওই বাজার ঘুরে ঘুরে অনেক কিছু বাজার করেছে, অনেক কিছু বাজার করেছে, অনেক কিছু রান্নাবান্না করবে প্ল্যান করেছে। কালকে সন্ধেবেলা আমাকে জিজ্ঞাসা করে নিয়েছে, গুড়ের পায়েস করবে বলেছে, তো গুড় কিনে এনেছে। আমি আবার বললাম যে এরমভাবে পায়েসটা করবে, কেননা গুড় দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এইভাবে করবে। চাটনিটা মানে ঘরে যা আছে তার মধ্যে আমি বললাম এই স্পেশাল জিনিসটা দেবে, তাহলে ভালো হবে, এরমভাবে বলে দিয়েছি। আর ও তো নিজের মতো করে রান্নাটা করবে, এই দুটো আমি বলে দিয়েছি। তো যাই হোক, ভালোই লাগছে। বাবানের জন্মদিন তো সেইভাবে করা হয় না, একবার খালি ওর মানে কিছু বন্ধু আর কি, তারা মিলে ওই কিছু মানে তারা নিজেরা রান্না বান্না করে বাবানকে প্লেট সাজিয়ে খাইয়েছিল, সেটা বেশ কয়েক বছর আগে। আর অফিসে হয়তো কেক কাটা হয়, আজকে ছুটি নিয়েছে, বাবানও ছুটি নিয়েছে, শ্রেয়াও ছুটি নিয়েছে, দুজনেই ছুটি নিয়েছে, বাড়িতে থাকবে। আর আমি বলছি এই বেলাটা শ্রেয়া খাওয়াবে, আর সন্ধ্যাবেলাটা আমি ওকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছি, বলেছি আমরা তো ওইটা করতে পারবো না, রান্না করে খাওয়াতে পারবো না, তো আমাদের তরফ থেকে ওটাই উপহার, রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা গিয়ে দুজনে মিলে কিছু খেয়ে আসতে, এটা আর কি বলেছি। তো চলো, ওখানে ওরা সেলিব্রেট করুক, আর আমরা এখানে সজনের শাক তো করবো, আর কি করব দেখি। শাকগুলো চলো মানে একদম তাজা থাকতে থাকতে শাকগুলো কেটে নিই, আমার কর্তা গাছে জল দিক। হ্যাঁ, অনেক সময় লাগবে। আচ্ছা, এখানে অ্যাডেনিয়ামটা দেখো তোমার কি সুন্দর ফুটেছে। যেগুলো জল দিচ্ছে, এই যে এগুলো। হ্যাঁ, এগুলো ভেজা ভেজা আছে। হ্যাঁ,
দেখো অ্যাডিনিয়ামটা কি ভালো লাগছে। আর এই অ্যাডিনিয়ামটা মানে নিজে থেকে হয়েছে। আর ভালোই, একটা ছোট্ট গাছে বেশ অনেকগুলো কুড়িও এসছে এবং দুটো ফুল তো দেখাই যাচ্ছে। আর কুড়ি আছে কয়েকটা। আশা করছি এবার আস্তে আস্তে এটা ভালোভাবে ফুলগুলো ফুটবে। চলো এইটা দিয়ে আজকে রান্নার ভিডিও শ্যুট করব গাছের শাক দিয়ে। আর আমাদের জন্মদিনের মেন হচ্ছে পায়েস। কিছু আমি যাকে বলছি কিছু করো না করো, একটু পায়েস করে দিও। যখন এখান থেকে গেছে তখনই বলে দিয়েছি, আমি একটু চালও পাঠিয়ে দিয়েছিলাম, হয়তো যদি না পায় ওই জন্য। তো আমি বলছি একটু পায়েস করে দিও। আর মাছ ভাত, প্রথম পায়েসটা ওর নামে তুলে দেবে। এটাই আমরা যেটা করি, সেটাই আমি ওকে শিখিয়েছি, আর ও সেটা করবেও মনে হয়। যাই হোক, পাম্পটা চালিয়ে দিয়ে আসি, তারপরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করি। এই সজনের পাতাগুলোকে এরমভাবে টানলেই সুন্দর খুলে আসবে। এরকম শুধু পাতাগুলো নিয়েই শাক হবে, একদম কচি কচি পাতা। এটা খুব উপকারী শাক। স্নান টান করে এই যে উপরে চলে এসেছি। আমার কর্তার পুজো দেওয়া হয়ে গেছে, তাও ভাবলাম যে আমি একটুখানি পুজো বলতে গেলে কি একটু ঠাকুরকে একটু ফুল দেবো। ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করি, তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। ওর বাবা এক পিস খেয়েছে দানাদার, আমি এক পিস আর পাউরুটি, এটা এখন খাই। তারপরে রান্নাবান্নাটা শুরু করব। মুগ ডালের টোস্ট, এটা সেট করে রাখলাম। আর ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ভিডিওর মতো করে কিছুটা করে নিয়েছি। আর এটা বিকেলবেলা গরম গরম ভাজবো। এখানে আছে এই যে ঘন্টটা, এখানে রেডি হয়ে গেছে। এটাও রান্নার ভিডিও শ্যুট করেছি, এই দুটো রান্নার ভিডিও শ্যুট হয়েছে। আর করবো হচ্ছে গরম গরম পটল ভাজা, এখানে আলুর চোখা হয়ে গেছে, এখানে ডাল, মানে ভিডিও শ্যুট হয়ে গেছে। এবার গরম গরম ভাত করবো আর পটলটা ভাজবো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। বিকেল হয়ে গেছে, এখন এই যে মুগ ডালের টোস্টটা ভাজবো। আর ওদিকে চা বসিয়েছি। শ্রেয়া প্রচুর আইটেম করেছে, প্রচুর আইটেম রান্না করেছে। দেখাবো, ছবিগুলো দেখাতে পারবো। এছাড়া তার কিছু ওর মতো ভিডিও টিডিও করে না, সেই জন্য আমি মানে দেখাতে পারবো না। তো ছবিটা দেখাবো। প্রচুর প্রচুর আইটেম করেছে। नीचे पान की दुकान, ऊपर घड़ी का मकान। আজ পূর্ণিমার চাঁদও দেখা যাচ্ছে। এখন 11:20 বাজে। তো আমাদের ডিনার সারা হয়ে গেছে। বলে দিয়ে আজকে পূর্ণিমার পুজো করেছে, তো মিষ্টি আর সিন্নি দিয়েছিল। দুপুরে সিন্নিটা খেয়েছি। সিন্নি খাওয়ার পর আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, ভাতটাও খেতে ইচ্ছা করছিল না, কারণ আর সিন্নি খেলে ভীষণ পেটটা ভার হয়ে যায়। যাই হোক, তাও অল্প স্বল্প করে ভাত খেয়েছিলাম। তো রাত্রেবেলা একটা করে রুটি খেয়েছি, মানে খেতে ইচ্ছা করছে না। ওই আলুর চোখাই একটুখানি ছিল, আর কোলে দিয়ে মিষ্টি পাঠিয়েছিল, সেই মিষ্টি দিয়ে ডিনারটা সেরেছি। আর পায়ে এত ব্যথা করছে কি বলবো, মানে কামড়াচ্ছে সারা দুপুর আর কি, যন্ত্রণা হচ্ছে। এবার আমি পূর্ণিমার জন্য কি না জানি না, প্যারাসিটামল 1000 খেলাম, 1000 খাওয়ার পরও দেখছি ব্যথা কমছে না। মানে একটা সময় মনে হচ্ছে কান্না পাচ্ছে, এরকম হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। এটা স্পাইনের যন্ত্রণা না, পায়ের কাপগুলো কামড়াচ্ছে। এবার কী জন্য এতটা যন্ত্রণা হচ্ছে বুঝেছি আমি। ওষুধ খাওয়ার পরও যন্ত্রণা হওয়ার তো কথা না, তাও যন্ত্রণা হচ্ছে।
যাই হোক, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, আমি সেদিন দুর্গাবাড়ি গেছিলাম, সেই দুর্গাবাড়িটা কোথায় সেটা তোমরা অনেকেই আমাকে দেখলাম কমেন্ট, মানে ওই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করেছো। তাই মনে মনে ভাবলাম যে ওখানে কমেন্টের রিপ্লাই না দিয়ে মানে মুখেই বলে দিই কোথায়। তো আমাদের এখানে মানে হিন্নটা স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে যেতে হবে পানপাড়া। পানপাড়ায় সেখানে দুর্গাবাড়ি বললেই দেখিয়ে দেবে। আর ধরো বালি থেকে বা শ্রীরামপুর থেকে যদি তোমরা আসো তাহলে শিমুলতলা কিংবা শখের বাজার, এই দুটো বাস স্ট্যান্ডের মধ্যে যে কোনো একটা বাস স্ট্যান্ডে নামলেই হবে। সেখানে গিয়ে তোমরা যদি বলো যে দুর্গাবাড়িতে যাব, তাহলে দুর্গাবাড়িটা দেখিয়ে দেবে। আর হিমনটর স্টেশন থেকে যদি আসো বা উত্তরপাড়া স্টেশন থেকেও যদি আসো, তাহলেও তোমরা ওই পানপাড়া বললে পানপাড়াতে নিয়ে যাবে, আর সেখানেই দুর্গাবাড়ি। মানে এই ও অটো বা টোটোতে যদি ওঠো তো ওখানে বলতে হবে পানপাড়ায় যাব। তো দুটো রুটই বলে দিলাম। আর এইখানকার ভোগ খাওয়ার নিয়ম হচ্ছে এটা মাসের কোনো একটা রবিবার, মানে শেষ রবিবার, খুব সম্ভবত শেষ রবিবার এটা ভোগ খাওয়ানো হয়। এবং ভোগ খাওয়ানোর মানে টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, মানে আপাতত 50 টাকা। এবার জানি না পরে হয়তো দাম বাড়লেও বা বাড়া কমা হলেও হতে পারে, আমি সেটা বলতে পারছি না। তবে আমরা 50 টাকার টিকিটই কেটেছিলাম। আর টিকিটটা নিজেকে এসে নিতে হবে। আগে মানে সেই দিনই তুমি দিনের দিন বললে সেরকমভাবে তোমাকে টিকিট দেবে না, কারণ অনেক লোক, লিমিটেড লোক, এখানে অনেক বড় জায়গা না, লিমিটেড লোককে খাওয়ানো হয়, সেই জন্য আগে থেকে এসে টিকিটটা কাটতে হয়। এই মানে ইনফরমেশন যা দেওয়ার আর দিয়ে দিলাম। সেদিন ব্লগে আমি ভালোভাবে সেটা বলতে পারিনি, তা আজকে মনে মনে হলো এই ব্লগটাই বলে দিই। আর এতটা কথা আমি কমেন্ট বক্সে লিখবো, আর অনেকেই জিজ্ঞাসা করছে থেকে আমি ভাবলাম যে মানে বাড়ি বাড়ি সবাইকে উত্তরটা না দিয়ে একবারে ভিডিওর মাধ্যমে বলে দিই, তাহলে সবাই বুঝতে পারবে বা জানতে পারবে। ভোগের কোয়ালিটি তো মানে খুবই ভালো ছিল, ভোগ তো খুবই ভালো ছিল। আর দুর্গামূর্তি দেখে মানে তোমার প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর, পিতলে ঝকঝক ঝকঝক করছে, এত সুন্দর। মানে কি ধাতু জানি না, অষ্টধাতুও হতে পারে, আবার পিতলও হতে পারে, এরকম হতে পারে। আর আমার ভিডিও প্রত্যেক দিন মানে আপলোড করতে ভীষণ লেট হয়ে যাচ্ছে। ওটা আপলোড করছি যখন, তখন ধরো 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, বা কোনো কোনো দিন আপলোড হচ্ছেই না, এরম হচ্ছে। যার জন্য আমার ভিডিও ঠিক রেগুলার আসছে না, বা আমি যেরকম সন্ধ্যেবেলা ভিডিওগুলো আপলোড করতাম সেরকম আপলোড হচ্ছে না, অনেকটা রাত্রি গিয়ে আপলোড হচ্ছে। তাই হয়তো তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, সময়ের একটু হেরফের হয়ে যাচ্ছে। কি করব, আর নয়তো সেই দিন মানে আপলোড না করে পরের দিন ঠিক সময় আপলোড করলে হয়তো হবে, এরকম। আর তারপরে শরীরটাও একটু ভালো নেই, পায়ে ব্যথা করছে, কদিনই একটু ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে, সেই জন্য একটু ঢিলামিও হয়েছে। জন্মদিনের কথা আর কি বলবো, বাবানের জন্মদিনের কথা, যেহেতু আজকে এপ্রিল ফুল। আমরা তো ছোটোবেলায় অনেক এপ্রিল ফুল করেছি, মানে একটা বোকা বোকা এপ্রিল ফুলও আমরা করতাম। বলতাম এই দেখ তোকে মা ডাকছে, হয়তো মা ডাকেনি, তাও আমি বললাম মা ডাকছে বলে হয়তো সে গেল, মানে ভাই বোনদের মধ্যেই আর কি বললাম যে হয়তো ভাই বোনেরা আমরা আছি, বললাম যে এই দেখ তোকে কোনো বন্ধু ডাকছে বা মা ডাকছে, অথচ ডাকেনি। তো সেখানে গেল, গিয়ে দেখলো যে ডাকে। তখন আমরা বলতাম এপ্রিল ফুল, হ্যাঁ, এরকম বোকা বোকা কতগুলো এপ্রিল ফুল করতাম। বা স্কুলেও এরকম ধরনের এপ্রিল ফুল হতো। অনেকে মানে ওই যে চকলেটের যে মোড়ক, তার মধ্যে চক হয়তো ঢুকিয়ে দিল, দিয়ে মানে দুটো সাইডে এরকম মুড়ে দিল, দিয়ে বললো নে লজেন্স। তো যেই না লজেন্সটা খুললো, তা দেখলো যে ওর ভেতরে চক রয়েছে। তো এরকম ধরনের এপ্রিল ফুল হতো। তারপর যাই হোক, মানে আমার এই তো দুটো একটা মনে পড়লো, তাই বললাম। তোমাদের যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বলবে। এখন জানি না, এরকম এপ্রিল ফুল তো শুনি না সেরকমভাবে এপ্রিল ফুল কেউ কাউকে বলে বা করে, কিন্তু আমরা ছোটোবেলায় এরকম এপ্রিল ফুল করতাম, খুব মজা পেতাম। কাউকে একটু বোকা বানাতে পারলে, নিজে কতটা বোকা সেটা হয়তো বুঝতাম না, কিন্তু কাউকে একটু বোকা বানাতে পারলেই খুব খুশি হতাম।
আর তোমাদের যদি কোনো এপ্রিল ফুলের ঘটনা মনে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার জীবনের সবথেকে বড় এপ্রিল ফুল আমার মানে যেদিন আমার মানে যখন বাবান তো আজকে এপ্রিল ফুলের দিনই হয়েছে, এবার আমাকে সবাই বলতো যে মানে মেয়ে হবে মেয়ে হবে। যখন মানে সন্তান জন্মালো তখন দেখলাম যে মানে ছেলে হয়েছে। তখন মনে মনে হলো এটাই, ও আমার কথা বলে এটাই তোমার এপ্রিল ফুল। আমার বাবা আমাকে ডাকতো ফুলকলির মা ফুলকলির মা। তো আমি জানতাম আমার মেয়েই হবে। সবাই বলতো মেয়ে হবে মেয়ে হবে, কিন্তু হলো ছেলে। তো এটা আমার কাছে একটা এপ্রিল ফুলও বলতে পারো। এই আর বাবান যেদিন হয়েছে সেদিন মানে হালকা হালকা সেদিন কিন্তু পূর্ণিমা ছিল না, আজকে যেমনি পূর্ণিমা আছে সেদিন পূর্ণিমা ছিল না। সেদিন মানে ঠিক যখনই জন্মেছে তখনই খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তা আমার শাশুড়ি মা বলতো যে বাবান হয়েছে পুষ্প বৃষ্টি হয়েছে, পুষ্প বৃষ্টি হয়েছে। বলে এরকম বৃষ্টি হওয়া নাকি ভালো। এইরকম ধরো এই পুষ্প বৃষ্টি যেটা বলে ঝিরঝির করে বৃষ্টি হওয়াটা, সেটা নাকি ভালো। তো ঠিক জন্ম যখন হয়েছে তখন ওরকম বৃষ্টি হয়েছিল। তারপরে তো ধরো মানে এতগুলো বছর কেটে গেছে। আজকে ওরা দুজনে সন্ধ্যাবেলাটা ঘুরতে বেরিয়েছিল। শ্রেয়া প্রচুর প্রচুর রান্না করেছে, 5 রকম ভাজা করেছে, শাক করেছে, ঝিঙে আলু পোস্ত করেছে, মুড়ি ঘন্ট করেছে, নিজে হাতে মানে সন্দেশ বানিয়েছে, পায়েস, তারপরে মাছ করেছে, মাছ ভাজা ছিল তার মধ্যে, আবার চিংড়ি করেছে, মানে আমার ছেলে যা যা ভালোবাসে চিংড়ি, তারপরে পমফ্রেট, চিকেন করেছে, তারপরে চাটনি পাঁপড়, আর মিষ্টি ছিল নিজে হাতে তৈরি মিষ্টি, সঙ্গে পায়েস ছিল। পায়েসটা মানে আমরা যেরকম ভাতের পাতে ওকে বলে দেওয়া হয়নি, ভাতের পাতেই আমরা সাজিয়ে দিই, তো ও কী করেছে আলাদা দিয়েছে। যদিও আমার ছেলে হয়তো পায়েসটা ওই সব কিছুর মাঝখানে খাবে না, একটু মুখে দেবে পরে আবার খাবে, মানে রয়ে শয়ে খাবে, একসঙ্গে ওরকমভাবে খেতে চায় না। যাই হোক আজকে যে পায়েসটা সেটা আমি বলেছি যে মানে ওটা ওর নামেই পায়েস। আর বাকি সব কিছু ধরো অন্য দিনের মতো হলো, পায়েসটা মেন। শ্রেয়াকে সেটা আমি বলেছি। আর বাবান বললো পায়েসটা ভালোই হয়েছে, সব রান্না ভালো হয়েছে, মুড়ি ঘন্ট নাকি খুব ভালো করেছে, এটা বললো। তো যাই হোক বিকেলবেলা দুজনে ঘুরতে বেরিয়েছিল, তারপরে এসে আবার আমাদের ভিডিও কলে কথা বললো। আমি বলছি, আমাকে বলছে তো কি তুমি কি ঘুমোচ্ছিলে? না না ঘুমোচ্ছিলাম না, শরীরটা খারাপ লাগছে আর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। এই যাই হোক তোমরা অনেক অনেক আশীর্বাদ করো বাবানকে, বাবান যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর খুব সুন্দর করে বাবান শ্রেয়া যেন সংসার করে। এই আর কি আমাদের আর কি চাওয়া আছে, দুজনে যেন ভালো থাকে। বাইরে আছে ওরা দুজনে, আমরা সবসময় বলি যে সাবধানে থাকবি, ভালো থাকবি, এগুলোই বলি, এটাই আমাদের আশীর্বাদ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।